12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং এই দিন জাতীয় যুব দিবস বা ন্যাশনাল ইউথ ডে হিসেবে পালিত হয়। তাই আজকে আমি তোমাদের কাছে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে তারই কিছু উক্তি শেয়ার করব এবং এরই মাধ্যমে তাকে আমার শ্রদ্ধাঞ্জলি জানাব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আর বেশি কথা বলবো না, চলো চলে যায় স্বামীজির বাণীতে। কে বলে মানুষ খালি হাতে এসেছে আর খালি হাতেই ফিরে যাবে? মানুষ ভাগ্য নিয়ে এসেছিল আর কর্ম নিয়ে যাবে। জীবনে কাউকে আঘাত করার আগে ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। জীবনে 3টি আদর্শ চোখ বন্ধ করে মেনে চলার কথা বলেছেন স্বামীজি। তিনি বলেছেন, যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কোনোদিন ঘৃণা করো না। আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারে লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। শুধু পাশ করলেই, শুধু ডিগ্রি অর্জন করলেই কি শিক্ষিত বলে? যে শিক্ষা মানুষকে সাহস দেখায় না, সৎ পথে চলতে শেখায় না, সে আবার কিসের শিক্ষা? ভালোবাসা দাও, সেবা দাও, সাহায্য দাও, যতটুকু তোমার কাছে আছে সব দিয়ে দাও, কিন্তু সাবধান, বিনিময়ে কিছু চেও না, তাহলেই দুঃখ পাবে। একবার এক ব্রিটিশ বিবেকানন্দকে জিজ্ঞেস করলো, কেন তুমি জেন্টেলম্যানদের মতো পোশাক পরো না? বিবেকানন্দ হাসল এবং বলল, তোমাদের সংস্কৃতিতে জেন্টেলম্যান তৈরি হয় দর্জিদের কাছে, আমাদের সংস্কৃতিতে জেন্টেলম্যান তৈরি হয় চরিত্র দিয়ে। বাবার চেয়ে যদি কেউ বাসে বেশি ভালো, যেন তা ধোঁকা। মায়ের চেয়ে যদি কাউকে লাগে বেশি আপন, তাহলে তুমি বোকা। স্বামীজি বলতেন, জগতের এখন একান্ত প্রয়োজন হলো চরিত্র। জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত এবং স্বার্থ শূন্য। আজ এই 2025 সালে দাঁড়িয়েও কিন্তু স্বামীজির এই বাণী আজও কিন্তু সমানভাবে প্রাসঙ্গিক। জগতের এখন একান্ত প্রয়োজন হলো সত্যি চরিত্রের। স্বামী বিবেকানন্দের জন্ম 12ই জানুয়ারি 1863, মৃত্যু 4ই জুলাই 1902। তাই আজকে আমি জাতীয় যুব দিবস উপলক্ষে স্বামীজির কিছু বাণী তোমাদের কাছে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও, আর চ্যানেলটিকেও লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আমার তরফ থেকে স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসাবে তাকে জানালাম অন্তরের অশেষ শ্রদ্ধা এবং জাতীয় যুব দিবস হিসাবে তোমাদের সবাইকে জানালাম আন্তরিক শুভেচ্ছা।